তাহলে যদি সৎ পথে থেকে সৎ ভাবনায় যদি চলা যায়, তাহলে নিজের ব্যক্তিগত যে ব্যাপারটা সেগুলো অবশ্যই বোঝা যায় যে আমার কেমন করে চলা উচিত, কেমন করে উচিত না। আজকে ধর্মরাজ যুধিষ্ঠির তিনি নিজের ভাইকে চাইতে পারতেন তো, কিন্তু না। এই জন্যই তো তিনি সশরীরে স্বর্গারোহণ করেছিলেন। এবং ধর্মরাজ যুধিষ্ঠির তিনি যখন রাজস্ব যজ্ঞ করবেন, তারা তখন ইন্দ্রপ্রস্থে ছিলেন পাণ্ডবগণ। দেবর্ষি নারদ তিনি ত্রিজগতে ঘুরে বেড়াইতো। তিনি চলতে চলতে তিনি দেখছেন যে পাণ্ডু, পঞ্চপাণ্ডবের বাবা পাণ্ডু, তিনি নরকের মধ্যে আছেন। তখন বললেন, আপনার এহেন গতি কেন? তখন বলছেন, আমি রাজস্ব যজ্ঞ করব বলে বলেছিলাম যে আমি যখন বেঁচে ছিলাম, কিন্তু আমার সেই যজ্ঞ করা হয়নি। তবে আপনি গিয়ে আমার যুধিষ্ঠিরকে বলবেন যেন রাজস্ব যজ্ঞ করে, যজ্ঞ করার পরে তবে আমি এখান থেকে মুক্তি পাব। এখন দেবর্ষি নারদ তিনি কি করলেন? তিনি এই কথা শ্রবণ করে তার হাতে বীণা রয়েছে, বীণায় নিজের সুরে গান গাইতে গাইতেছেন, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ। তিনি বীণায় গান গাইতে গাইতে ওই স্বর্গলোক থেকে পৃথিবীতে এসেছেন। এসে যুধিষ্ঠিরকে বলছেন যে তোমাদের রাজস্ব যজ্ঞ করতে হবে। তোমার পিতা তিনি এখনো উদ্ধার হতে পারেনি, এই রাজস্ব যজ্ঞ করলে তবেই উদ্ধার হবে। যখনই বলেছেন যুধিষ্ঠির এগুলো পিতা এবং পুত্র হিসাবে আমাদের মধ্যে যারা আমাদের পিতামাতা যারা চলে গিয়েছেন তাদের কথা আমরা ভুলেই যাই, কিন্তু না, তারা জীবিত অবস্থা কিংবা মৃত্যুর পরে তাদেরকে আমার যেহেতু তাদের দেওয়া আমার দেহ থাকতে তাদের কখনোই ভোলা উচিত নয়। তখন যুধিষ্ঠিরের কথা বললেন যে ঠিক আছে, আমি রাজস্ব যজ্ঞ করব। এখন রাজস্ব যজ্ঞ করার জন্য অনেক রাজাদের প্রয়োজন। অশ্বমেধ যজ্ঞ করবার জন্য অনেক অশ্বর প্রয়োজন হয়, আর রাজস্ব যজ্ঞ করলে অনেক রাজাদের প্রয়োজন হয়। এই রাজাদের কোথায় পাবে? এখানে মহারাজ যুধিষ্ঠির, আমার ভগবান শ্রীকৃষ্ণ, তিনি সুধর্মা ভবনে ছিলেন। সেখানে যখনই তার কোনো ধর্ম কথা আলোচনা করতে হতো, সৎসঙ্গ করতে হতো, তখন আমার ভগবান শ্রীকৃষ্ণ ওই সুধর্মা সভায় বসে তিনি আলোচনা করতেন তার সন্তানদের সঙ্গে। তিনি সেখানে বসে আছেন, তখন ৮৬ জনের যারা জরাসন্ধের কাছে যে রাজারা আবদ্ধ হয়ে আছেন, জরাসন্ধের কাছে রেখেছেন, তাদের ৮৬ জন তাদের সৈন্য নিয়ে আমার ভগবান শ্রীকৃষ্ণের নিকট পাঠালেন একজন ব্রাহ্মণের সঙ্গে যুধিষ্ঠির পাঠালেন ভগবান শ্রীকৃষ্ণের নিকটে এই সংবাদ দেওয়ার জন্য যে আমি রাজস্ব যজ্ঞ করতে চাই। এখন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে আপনার আমন্ত্রণ পত্র এসেছে, আপনাকে যেতে হবে ইন্দ্রপ্রস্থে, সেখানে যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞ করবে। এখন ভগবান শ্রীকৃষ্ণ শুনে ভাবলেন, তাই তো, রাজস্ব যজ্ঞ যদি করতে হয় তাহলে তো রাজাদের প্রয়োজন। অত রাজা আমি কোথায় পাব? কারণ ভক্তের যখন কিছু হয় তখন ভগবান তার জন্য তার আগে ভগবান কি বলে যে তুমি 1 পা হাঁটবে, আমি তোমাকে 90 পা হেঁটে দেবো, 99 পা হেঁটে দেবো, তাই তো? তুমি যদি 1 পা যদি এগিয়ে যাও ভগবানের কাজে, তাহলে আমি তোমাকে 99 পা আমি তোমাকে এগিয়ে দেব।
তখন যখন যুধিষ্ঠিরের কথা শুনেছে আমার ভগবান শ্রীকৃষ্ণ, তিনি ব্যাকুল হয়ে পড়েছেন, আমি কিভাবে এই যজ্ঞ সম্পন্ন করব, আমি কোথায় পাবো এত রাজা। তখন উদ্ধব বলছেন, প্রভু তুমি কেন চিন্তা করছো? যদি তোমার রাজার প্রয়োজন হয় তাহলে জরাসন্ধের নিকটে গিয়ে সেখানেই তো তুমি সমস্ত রাজাদের পাবে। অনেক রাজাদের তিনি রেখে দিয়েছেন, 100 রাজা হবে, তারপরে তিনি তাদের প্রাণদণ্ড দেবেন, তার জন্য তিনি কারাগারে রেখে দিয়েছেন। তাহলে আপনি সেখান থেকে সেই যুদ্ধ করে কি করবেন, রাজাদের উদ্ধার করে নিয়ে আসেন, তাদেরও মুক্তি দেন, আর যুধিষ্ঠিরের যজ্ঞটা হয়ে যাবে। তখন যখনই বলেছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হ্যাঁ আমি ভক্তের অধীন ভগবান, অহম ভক্ত পরাধীন, আমি ভক্ত যা বলে আমি তাই শুনি, এবং ভক্ত যা সেবা দেয় আমি তাই সেবা করি, আমাকে যেতে হবে। এবং এই দুনিয়ায় যদি ভগবানকে সবাই ভজনা করে তাহলে অহম ভক্তি তো থাকা প্রয়োজন না। অহম ভক্তি থাকলে ভগবান তাকে গ্রহণ করে না। এটা বারবার শাস্ত্রে আমাদের দেখিয়ে দিয়েছে যে অহম যদি থাকে কারো মধ্যে তাহলে ভগবান তাকে স্বীকার করে না। এখন যে মানুষ আমরা ধরতিতে আছি, পৃথিবীতে আছি, ইনসান কহে मैं बड़ा तो धरती पर तू क्यों রাখা, क्यों खड़ा। যদি কেউ বলে আমি বড় এই পৃথিবীতে, তাহলে তুমি এই ধাত্রীর পরে মাটির পরে কেন দাঁড়িয়ে আছো? তুমি আকাশে ওড়ো, আকাশে গিয়ে থাকো, তা তো পারবে না, তাহলে তুমি কেমন করে বড় হলে? তোমার তো একটা আশ্রয় নিতে হয়েছে। ধাত্রী কহে मैं বই তো বলছে শেষকে পর কিউ করি। ধাত্রীমাতা বলছেন যদি বলে যে আমি বড়, তাহলে শেষনাগের উপরে কেন তুমি আসো দাঁড়িয়ে? শেষনাগের একটা ফনার পরে একখানা পৃথিবীকে, একটা পৃথিবীকে ধরে রাখতে পারে, এত ক্ষমতা তার। এখন শেষনাগ নাগ সর্প যদি বলে ম্যায় পড়া, তাহলে শঙ্করকে গলে কেন পড়া? তাই ভোলানাথের গলে কেন তুমি রয়েছ? তুমি যদি বড়ই হবে। এবার শঙ্কর যদি বলে ম্যায় বরা, তাহলে কৈলাস পর যাকর কিউ বসা, তাহলে তুমি কৈলাসের পরে কেন বসে আছো যদি তুমি বড়ই হওয়া? যদি কৈলাস বলে ম্যায় বরা তো রাবণকে ডরছে কিউ ফল বলা। কৈলাস যদি বলে আমি বড়, তাহলে রাবণের ভয়ে তুমি কেন কাঁপো, কেন কেঁপে যাও? তাহলে রাবণ যদি বলে ম্যায় বরা, তাহলে বলছেন তাহলে বালিকে কূপে কিউ করা। বালিকে তিনি বধ করতে গিয়েছিলেন না, কিন্তু বালি কি করেছিলেন? 6 মাস রাবণকে কি করেছিলেন? বগলের তলে রেখে গিয়েছিলেন তো। তাহলে রাবণের কোপে বালির ভয়ে তুমি কেন কেঁপেছ? তাই বলছে। আর বলছেন বালি বলে ম্যায় বড়, বালি যদি বলে আমি বড়, তাহলে রামকে ডরছে কিউ মরা, রামকে খুবছে কিউ মরা। তুমি যদি বড়ই হবে, তাহলে রামের সেই তীর ধনুকে তুমি কেন মরলে? আর রাম বলছেন রাম কহে ম্যায় বরা তো ভক্ত কো হৃদয়ে মে কিউ বসা। ভগবান রাম তিনি যদি বলে আমি বড়, তাহলে ভক্তের হৃদয়ে বসার কি প্রয়োজন ছিল? তার ছিল না। সেই জন্য ভগবান বলছেন যে গাভী মাতা যেমন তার বাচ্চাদের নিয়ে থাকে, যখন গাভী মাতা কোনো দিক ছুটে যায় তখন বাচ্চারা কী করে? খুব দ্রুতগতিতে দৌড়াতে গিয়ে সেই মায়ের পিছনে পিছনে গিয়ে গাভী মাতাকে ধরার চেষ্টা করে। তাই ভগবান বলছেন যে আমিও ভক্তের পিছনে পিছনে দৌড়ে বেড়াই। কখন আমার ভক্তের চরণ ধুলি আমার মস্তকে এসে পড়বে, আমার হৃদয়টা শান্ত হয়ে যাবে, আমার ভক্তি ভাব উদয় হবে। তাই বলছে নিরপেক্ষা মনে শান্ত নির্ভৈরব
নিরপেক্ষম মুনির শান্তম নির্বৈরম সমদর্শনম। নিরপেক্ষ, নিরপেক্ষ, সবসময় নিজেকে নিরপেক্ষ রাখার চেষ্টা করতে হবে। নিরপেক্ষ মুনির শান্তম আর নির্বৈরম সমদর্শনম। সমদর্শন, সবাইকে সমানভাবে দর্শন করতে হবে এবং শান্ত থাকতে হবে। ভগবান বলছেন, যার মধ্যে এই গুণগুলো আছে আমি তার পিছনে পিছনে দৌড়াই, কখনো যেন সেই ভক্তের একটু চরণধুলি, রেণু ভি চন্দ্র, একটু চন্দ্র রেণু, একটু ধুলিও যদি আমার মস্তকে এসে পড়ে, তাহলে আমার হৃদয়টা শান্ত হয়ে যাবে এবং আমার কী হবে? ভক্তিভাব উদয় হবে। তাহলে এই গুণগুলো ভক্তের মধ্যে থাকতে হবে, যেটা ছিল সুদামার মধ্যে। সুদামা যখন দ্বারিকায় যায় তখন কি বলেন? তিনি বলেন, অয়ম হি পরম লাভ উত্তম শ্লোক দর্শনম। মানে আমি দ্বারিকায় যাচ্ছি, উত্তম শ্লোক, আমার পরম লাভ হবে আমি যদি আমার সেই ভগবানকে দর্শন পাই, সেই উত্তম শ্লোকের আমি দর্শন পাই। তার মধ্যে ছিল এই গুণগুলো। সেই জন্য ভগবান কী করতেন? ভগবান সুদামাকে তিনি তার আত্মার থেকেও বেশি ভালোবাসতেন। যারা ভগবানের কাছে জয়ী হতে পারে, ভগবানকে ভজনা করতে পারে, তাদের জন্য ভগবান সর্বসময়ে তার সময়ে তিনি দিয়ে থাকেন। কখনই বলবে না, তুই আমাকে ডেকেছিস, তুই বিপদে পড়েছিস, আমাকে ডেকেছিস, আমি যাব না রে, না, বলবে না। যখনই যে অবস্থাতেই ডাকবে ভক্ত, আমার শ্রী গোবিন্দ সুন্দর, শ্রী রাধারমণ পরম দয়াল দীনবন্ধু, তিনি তখনই আমার ভক্তের নিকটে এসে পৌঁছে যাবেন। জয় রাধে।